আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। বন্ধুরা, কেমন আছেন? আজ আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি বিশ্বের সপ্ত আশ্চর্যের একটি অকল্পনীয় সৌন্দর্যের প্রতি তাজমহল সম্পর্ক। তাহলে আসুন জেনে নেই তাজমহলের খুঁটিনাটি বিষয়। তাজমহল পৃথিবীর সপ্তাশ্চর্যের মধ্যে একটি। প্রায় ৩৮৭ বছর পুরনো এর অকল্পনীয় সৌন্দর্যের জন্য প্রতি বছর বিশ্বজুড়ে প্রায় ৮০ লক্ষ ভ্রমণ পিপাসু মানুষ তাজমহল দেখতে আসেন। কিন্তু তাজমহলের এই অসম্ভব সৌন্দর্যের পিছনে লুকিয়ে আছে কিছু লোমহর্ষক রহস্য। তার আগে আমি আকরাম হোসেন আপনাকে নয়া বাংলাদেশ ইউটিউব চ্যানেলে স্বাগত জানাতে চাই। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। তাজমহল সম্পর্কে অনেক অমীমাংসিত রহস্য রয়েছে। এর মধ্যে আমি আপনাদের জন্য কিছু সংগ্রহ করেছি। তাজমহল থেকে আগ্রা দুর্গ পর্যন্ত একটি রহস্যময় সুড়ঙ্গ রয়েছে। এই সুড়ঙ্গটি অনেক পুরনো। সম্রাট শাহজাহান যখন বন্দী ছিলেন তখন তিনি তার মেয়েকে নিয়ে এই সুড়ঙ্গ দিয়ে তাজমহলে আসতেন। অনেকেই বলে থাকেন যে সম্রাট শাহজাহান যখন ক্ষমতায় ছিলেন তখন তিনি এই সুড়ঙ্গে তার স্ত্রীর সমাধির পাশে বসে সময় কাটাতেন। তাজমহলের এই অপূর্ব সৌন্দর্যের পিছনে রয়েছে এর আর্কিটেকচারের আত্মত্যাগের কাহিনী। কথিত আছে যিনি তাজমহলের ডিজাইন করেছিলেন তাকে অন্ধ করে দেওয়া হয়েছিল এবং শ্রমিকদের হাত কেটে ফেলা হয়েছিল, কিন্তু এই অনুমানের পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি। বরঞ্চ শোনা যায় সম্রাট শাহজাহান এই শ্রমিকদের এবং কলাকৌশলীদের অনেক ধন সম্পদ দিয়ে দূরে পাঠিয়ে দেন। এই কারণে তাজমহলের ছাদে একটি বড় অংশ ফাঁকা রয়েছে। শ্রমিকরা নিজেরাই এটা করেছিলেন, কারণ তারা কিছু নিখুঁত কারিগরিতে কিছু অংশ খুঁত রেখে দেন। সম্রাট শাহজাহানের দম্ভকে প্রতিহত করার জন্য এটি করা হয়েছিল। তাজমহলের ভেতরে আপনি মমতাজের সমাধি দেখতে পারেন। অনেকেই মনে করেন যে এই সমাধিটি নকল। এর নিচে ভূগর্ভস্থ কক্ষে আরও একটি সমাধি রয়েছে, যা একটি গোপন স্থানে রাখা হয়েছে। তাজমহল ভালোবাসার নিদর্শন হলেও মমতাজ ছিলেন শাহজাহানের দ্বিতীয় স্ত্রী এবং এর পরেও শাহজাহান আরও বিয়ে করেছিলেন। মমতাজ তার ১৪তম সন্তানের জন্ম দিতে গিয়ে মারা যান। যদিও তাজমহল প্রায় ৩৮৭ বছর পুরনো, এর নিচের পাথরের প্রাচীরটি আরও ২৫০ বছরেরও বেশি পুরনো। অনেকে মনে করেন যে এখানে একটি হিন্দু মন্দির ছিল, কিন্তু এর কোনো প্রমাণ নেই। হয়তো প্রমাণ না পাওয়াই ভালো, কারণ ভারতে এটি প্রমাণ হলে একটি বড় সমস্যা হতে পারে মুসলিম সম্প্রদায়ের ওপর হিন্দু সম্প্রদায়ের দ্বারা। গোপন বিষয়টি অনেক দিন ধরেই লুকিয়ে আছে, কিন্তু এখন আমি আপনাদের এমন কিছু কথা বলতে যাচ্ছি যা আপনি শুনলে প্রথমবারের মতো হলেও তাজমহল দেখতে যাবেন। পাথরের দেওয়ালের রং লুকিয়ে রাখার জন্য বদলে যায়। তাজমহলের রঙও বদলে যায়, কিন্তু এর অদ্বিতীয়তাকে ধরে রাখার জন্য। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। যদিও দিনের বেলা তাজমহল সাদা দেখায় গোলাপি সূর্যোদয়ের সময়, আর সূর্যাস্তের সময় এটি কিছুটা লালচে হয়ে যায়, আর পূর্ণিমার রাতে এটি একটি সুন্দর রূপালী রঙে পরিণত হয়। যখন আপনি দরজা দিয়ে তাজমহলের ভিতরে প্রবেশ করবেন তখন যত কাছে যাবেন ততই এটি দূরে মনে হবে, আর যত দূরে যাবেন ততই এটি কাছে মনে হবে। ৪০০ বছর আগে শাহজাহান এই তাজমহল তৈরি করতে প্রায় ৩ কোটি টাকা ব্যয় করেছিলেন। বর্তমান বাজার মূল্য ১৪,০০০ কোটি টাকা। এই তাজমহলই মুঘল সাম্রাজ্যের অর্থনৈতিক পতনের সবচেয়ে বড় কারণ। তাজমহল তৈরি করতে ২৩ বছর ধরে ২২,০০০ শ্রমিক অক্লান্ত পরিশ্রম করে আসছেন। তাজমহলে এমন কিছু শিল্পকলার আকর্ষণ রয়েছে যা আজকের দিনে সম্ভব হতো না যদি না 3D কাটিং মেশিন ব্যবহার করা হয়। যদি শাহজাহান পুত্রকর্তক বন্দী না হতেন তাহলে আমরা তাজমহলের মতো আরেকটি কালো পাথরের তাজমহল দেখার সৌভাগ্য পেতাম। শাহজাহান তাজমহলের পাশেই আরেকটি কালো পাথরের তাজমহল নির্মাণ করতে চেয়েছিলেন, কিন্তু তা সম্ভব হয়নি। ব্রিটিশরা কেবল ভারত শাসন করেনি, বরং তারা লুণ্ঠনও করেছিল। আর ১৮৫৭ সালে যখন সিপাহী বিদ্রোহ হয়েছিল, ব্রিটিশরা তখন তাজমহলের ভিতরে থাকা অনেক মূল্যবান রত্ন লুটপাট করেছিল। ব্রিটিশরা চলে গিয়েছে, কিন্তু লুণ্ঠন এখনও চলছে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। কিন্তু এই লুটপাটগুলো করছে কিছু মূর্খের মতো পর্যটক, যারা তাজমহলের দেওয়ালে থাকা কারুকার্যগুলো ধ্বংসাবশেষ থেকে খুঁড়ে ঘরে নিয়ে যায়। তাজমহলের ৪টি স্তম্ভে সেই সময়ের মানুষের প্রচণ্ড উদ্বেগ দেখা যায়। 4টি স্তম্ভ এমনভাবে তৈরি করা হয়েছে
যে যখন পৃথিবী ঠান্ডা হবে তখন স্তম্ভগুলি বাইরের দিকে পড়ে যাবে। এটি ভিতরের কোনো ভবনের ক্ষতি করবে না। দুঃখের বিষয় হলো আজ প্রকৃতির ক্ষয়িষ্ণু প্রভাবে এই অমূল্য রত্ন তার সৌন্দর্য হারাতে বসেছে। দিল্লির বাতাস প্রতিনিয়ত এর সাদা রূপ কেড়ে নিচ্ছে। আপনি কি কখনো তাজমহলে ঘুরতে গিয়েছেন, নাকি তাজমহলে ঘুরতে যাবেন? কমেন্ট বক্সে জানান। পরবর্তী ভিডিওতে কথা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।